বিরতির পর স্বাগত। বন্যদাতাল হাতির তাণ্ডবে দিশেহারা তেলিয়ামুড়াবাসী। প্রতিনিয়ত দেখা যাচ্ছে রাতের আধারে বন্যদাতাল হাতির তাণ্ডব একেবারে ধ্বংস করে দিচ্ছে কৃষিক্ষেত থেকে শুরু করে বাড়িঘর, এবং সেই খবর আমরা বারংবার আপনাদের সামনে তুলে ধরেছি। কিভাবে অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসীরা। এবার এর দাবিতেই দেখা গেছে, বা এই যে পুরো ঘটনা বা বন্যদাতাল হাতির আক্রমণ তাণ্ডব রোধ করতেই এবার সড়ক অবরোধে নামলো তিপ্রামথার নেতৃত্বরা। বন্য হাতির তাণ্ডব থেকে জনগণকে রক্ষার দাবি সহ পাট্টা প্রাপকদের অতি সত্বর ডিমার্কেশন করে দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো তিপ্রামথা দলের কর্মীরা। আজ সকাল প্রায় 10:30 থেকেই এই জাতীয় সড়ক স্তব্ধ করে দিল তিপ্রামথার এক ঝাঁক নেতৃত্বরা। ঘটনা মুঙ্গিয়াকামী বাজার এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। আজ মথার এক ঝাঁক নেতৃত্বরা এই সড়ক অবরোধে সামিল হয়েছে। সে বিষয়ে অবরোধকারীদের কি বক্তব্য শুনুন। আজকে আমরা মেন এজেন্ডা হচ্ছে যে আমরা কৃষ্ণপুর এরিয়া যেমন মায়াগঙ্গা মঙ্গিয়া এইসব মহারণপুর এরিয়াতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি, ডিএম অফিসে দিয়েছি, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ নেয়। সেই কারণে আমরা যে বনপ্রাণী হাতি আছে, আমরা যে ডিমান্ড চলছে। আর যে পাতালেন আছে যে ডেমোক্রেশন করলে সঠিক জায়গাতে থাকে না, সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট বা ডিএমএ উপলক্ষে আমরা যে পাতালেন ডেমোক্রেশন সঠিকভাবে তাড়াতাড়ি হোক। আমরা আজকে এজেন্ডা হচ্ছে দুইটা যে জঙ্গল হাতি একটা খুব প্রবলেম করতেছে, সেই কারণে আর পাতালেন ডেমোক্রেশন এটাও সত্যি হয় না। সরকার থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি এই কাজটা হোক, এটাই আমরা আজকে। কোন দলের তরফ থেকে আজকে জাতীয় সড়ক অবরোধ করা হলো? দল বলতে কিছু না, এলাকাবাসী এই খুব কষ্টতে আছে। এটা নিয়ে আজকে সবাই কোনো পার্টি কালার না, এটা সবাই কষ্ট করে চলতেছে যে ওই হাঁটি যন্ত্রণা আর পাতা ডেমোক্রেশন সত্যিভাবে হয় না, সেই কারণে আজকে আন্দোলন চলছে। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়া থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, এখনো কি অবরোধ চলছে? হ্যাঁ, এখন পর্যন্ত অবরোধ চলছে মুঙ্গিয়াকামী এলাকায়, এবং যতটুকু খবর যে ডিএম এর সঙ্গে তারা কথাবার্তা বলি, এবং যে হাতির এবং যে ডিমার্কেশনের যে দাবিটা সেটি সরানো পর্যন্ত তারা পথ অবরোধ চালু রাখছে। স্থানীয় নেতৃত্বরা বা প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন? হ্যাঁ, ঘটনার খবর পেয়ে স্থানীয় যে এমডিসি যে কমল কলি উনিও ঘটনাস্থলে এসেছে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে। হিরণময় দা, প্রতিনিয়ত তো আমরা দেখতে পাই যে তেলিয়ামুড়া জুড়ে এই ধরনের হাতির তাণ্ডব, প্রতিনিয়ত বন্যদাতাল হাতিরা এইভাবে তাণ্ডব চালাচ্ছে। সেক্ষেত্রে স্থানীয় যারা প্রশাসন রয়েছে, স্থানীয় যারা আধিকারিকরা রয়েছেন, সংশ্লিষ্ট আধিকারিকরা রয়েছেন, তারা কি বলছে, কি করবে আগামী দিনে তারা? দেখো, হাতির ইস্যু তেলিয়ামুড়াতে নতুন কিছু বিষয় না, এটা দীর্ঘদিন ধরে চলছে। তবে সবথেকে অবাক করার বিষয় হলো যে হঠাৎ করে যে তিপ্রামথা দলের কর্মীরা মুঙ্গিয়াকামী এলাকায় বসেছে, যে হাতির উপদ্রব মুঙ্গিয়াকামী এলাকার মধ্যে বলতে গেলে 18মুড়া এলাকার মধ্যে হাতির তেমন কোনো উপদ্রব নেই, কিন্তু একটা ইস্যু তৈরি করে এখন মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এই পথ অবরোধ করছে বলে অনেকে দাবি কি। কিন্তু ঘটনার প্রশ্ন হলো এই হাতির ইস্যু কিছুদিন আগে মন্ত্রী বলেছে যে সেটা দেখবে, এবং যে বন্যদাতাল হাতিটি রয়েছে যেটি খুব এখন তাণ্ডব চালিয়ে যাচ্ছে সেটিকে পাকড়াও করে সেটিকে হাতি ক্যাম্পে নিয়ে যাবে। তাদের কিছু সময় দিতে হবে, এবং হঠাৎ করে যে ডিমার্কেশনের যে ব্যাপারটা হলো সেটিও প্রশ্নের দেখা যাচ্ছে। এইটার পিছনে যে একটা ইন্ধন চলছে তা বলাই বাহুল্য। ধন্যবাদ দা।
মুঙ্গিয়াগামী তীব্রামথার জাতীয় সড়ক অবরোধ এবং বনদাতাল হাতির তাণ্ডব থেকে অতিষ্ঠ হয়েই এই অবরোধ বলে জানাচ্ছেন তীব্রামথার নেতৃত্বে স্থানীয়রা আজকে এই অবরোধে সামিল হচ্ছে। যদিও বিভিন্ন বিষয়ে উঠে আসছে আজকের এই অবরোধকে কেন্দ্র করে, এখনো কিন্তু অবরোধ চলছে। আর এই অবরোধের ফলে যানজট সৃষ্টি হয়েছে, অর্থাৎ বহুক্ষণ যাবত একেবারে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। অসম আগরতলা জাতীয় সড়ক, প্রতিনিয়ত এই সড়কে যানবাহন চলাচল করে, পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে, কিন্তু আজ এই অবরোধের ফলে অনেকটাই স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে তেলিয়ামুড়া থেকে উঠে আসছে। মুঙ্গিয়াকামিতেই হচ্ছে এই অবরোধ। বন্যদাতাল হাতির তাণ্ডব রোধ এবং জমি ডিমার্কেশনের দাবিতেই এই অবরোধ বলে জানাচ্ছেন স্থানীয়রা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।